বাই বাই দীঘা। বলুন। হ্যাঁ দেখলে ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ। আজকে আমাদের শেষ ট্রিপ, বেরোচ্ছি, হোটেল ছাড়ছি, রেডি পুরো। এই ছিল আমাদের হোটেল, MTM হোটেল সি সাইড। টিফিন করে নিলাম, টিফিন করে এবার গাড়ি স্টার্ট দেবো এবং ডাইরেক্ট কলকাতা। চলো, রাস্তায় যেতে যেতে আবার কথা। বন্ধুরা সব রেডি, গাড়িতে বসে পড়েছি সারথিতে। চলো যাওয়া যাক। চলো বাই বাই দীঘা। আরো টুরিস্টরা আসছে, সব ঢুকছে, সবাই বেরিয়ে যাচ্ছে। আমরাও যাচ্ছি বাড়ির দিকে। চলো দীঘা সিটি থেকে বেরোই, তারপর আবার অন হচ্ছি। টাটা। আমাদের জগন্নাথ দেব আশীর্বাদ করো যেন তোমার আসল ধামেও যেতে পারি। তো জয় জগন্নাথ, রাধে রাধে, হর হর মহাদেব বলে জগন্নাথ ধাম টাটা। চৈতন্যদ্বার কিলোমিটার বলছে 180 কিলোমিটার, 4 ঘন্টা 16 মিনিট লাগবে। ঘড়িকাটা বাজে 10টা সাড়ে 10টা। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। আমরা তো ক্রস করে গেলাম জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। বাই বাই দীঘা। তেল লাগবে, কটা তেল আছে? অনলাইন হবে তো 200 200 নামতে হবে। তেল ভরানো হয়ে গেল। যাচ্ছে দেখো বাসগুলো। আমার সারথি তেল দিলে যে কি খুশি হয়, এতক্ষণ গাড়ির আওয়াজটাই অন্যরকম ছিল। তেল ভরাতে, তেল ভরালেই গাড়ির আওয়াজ আর একরকম, কত স্মুথ আওয়াজ হয়ে যায়। আর তেল খাওয়ালে এত খুশি গাড়ি। তো ঘড়ি কাটা বাজে 11টা 29, কিলোমিটার বাকি 156 দেখাচ্ছে। স্টার্ট করেছিলাম 180-তে। আর শুভ আর রাহুল অনেকটাই পেছনে ছিল, আমি তেল ভরাতে আওয়ালাম তো দেখলাম ক্রস করলো। চলো যাওয়া যাক, দেখি কত দূরে গেল। কলকাতা 125 কিলোমিটার। হেরিয়াতে ঢুকলাম বন্ধুরা, হেরিয়া। সামনে লম্বা জ্যাম। কে জানে দাঁড়াতে বললো কেন আবার, দেখি কি বলে। হ্যাঁ
দেখলো না, লাইসেন্স চাইলো, আবার অফিসার বলে দিল লাগবে না, চলে যাও। বাংলাদেশে যেরকম বাসগুলো চালায় সেই রকম পদের হয়ে যাচ্ছে একদম। মানে নিজেও মরবে, ড্রাইভার তো ড্রাইভার। মানছি অনেক বছর এমনি বাস চালাতে দেয় না, মোটামুটি কত 5 বছরের মতো ট্রেনিং, হেভি হেভি লাইসেন্স, তোমার ট্রাক ট্রাক চালানোর পর তোমাকে বাসের লাইসেন্স দেয়। তাই বলে তোমাদের এতগুলো জীবন নিয়ে এইভাবে তো গাড়ি চালানো উচিত না। তো আর চালাতে চালাতে চলে এলাম 137 কিলোমিটার বাকি, আর টাইম বলছে 3 ঘন্টা 8 মিনিট। ঘড়ি কাটা বাজে 11টা 57। মোটামুটি এখনো পর্যন্ত রাইড স্মুথ হচ্ছে। এই কয়েকটা বাসের জন্য একটু মাঝখানে ভয় লেগেছিল। কেন ভয় লাগবে না বলতো, একদম পেছনে এসে যদি ওরকম ভাবে হর্ন মারে, আর এদের হর্ন তো জানোই কিরকম হর্ন। বন্ধুরা পুরো জ্যাম, পুরো গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো জ্যাম, বাপরে বাপ। দীঘায় যাচ্ছে সব, দীঘায় জ্যাম আর জ্যাম। দেখো গাড়ি ঢুকছে, দেখো কতগুলো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাপরে বাপ, এর শেষ কোথায় লাইনের? সব লাইন দিয়ে এক একটা গাড়ি আসছে। লাইনের কি শেষ নেই, সবাই আসছে দীঘা। বাপরে বাপ, দেখো শুধু। দেখো ওভারটেক গুলো নিচ্ছে, দেখো পুরো চাপিয়ে দিচ্ছে। আর সামনে ব্যারিকেড, ওই দেখলে, বাপরে বাপ। মানে একটুখানি মিসজাজ হলেই মানে গেল। তো বন্ধুরা, ক্রস করছি বাজকুল ব্রিজ, ফ্লাইওভার। শুভ রাহুলে এখনো দেখা নেই, ফোন করেছিল, ফোনটা তুলতে পারিনি। এইখানে দাঁড়াবো, ব্রিজটা ক্রস করে গেছি, সাইডে দাঁড়িয়ে ফোন করব, জিজ্ঞেস করবো কোথায়, বাজকুলে না কোথায়। তো আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। টোল গেট 500 মিটার। শুভ রাহুলের সঙ্গে কথা হলো, ওরা দাঁড়িয়ে আছে নন্দকুমারে। আমি তো বাজকুল ক্রস করে ফোন করলাম, বললাম ঠিক আছে দাঁড়াও আসছি। তো বন্ধুরা, ক্রস করছি চণ্ডীপুর। এই হসপিটালটায় এসেছিলাম কাজ করতে, চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি। দেখো কত ইট ভাটা, কতগুলো ইট ভাটা আছে এখানে। সুন্দর একটা মন্দির নদীর কাছে। রাধে রাধে। দেখা পেয়ে গেছি নন্দকুমারে। চলো একটু চা খাই, তারপর আবার রাইড হবে। টি ব্রেক হয়ে গেল, এবার যাব টান টান কলকাতা। মেনে নিয়েছি কুদঘাট, ডিরেকশন স্টার্ট। আজকের দিনের সেকেন্ড টোল গেট, কোলাঘাট হলদিয়া টোল গেট।
ঘড়ি কাটা বাজে 1:50 আর কিলোমিটার বাকি হচ্ছে 42, এই সরি 82, সরি 82 কিলোমিটার বাকি। টাইম বলছে 2 ঘন্টা 25 মিনিট। স্বাগতম কোলাঘাট ব্রিজ। যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই চলে এলাম আবার পুনরায় কোলাঘাট। ঠিক 2-3 দিন আগে আমরা ছিলাম ওই লেনে দাঁড়িয়ে, আমরা এখন এই লেনে। সুস্বাগতম বাগনান। বাগনান ক্রস করছি বন্ধুরা। ঘড়ি কাটায় বাজে, আপডেট হচ্ছে 2:18। ইতিমধ্যে আমরা চলে এসেছি বাগনান। আর কিলোমিটার বাকি হচ্ছে 2 ঘন্টা 58 মিনিট। খেলা হচ্ছে বন্ধুরা, ফুটবল ম্যাচ। ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই আরেকটা চলে এসছে, মরণ শালা, SBSTC। চলে এলাম উলুবেরিয়া। উলুবেরিয়া, উলু উলু উলু। সুস্বাগতম। আর 36 কিলোমিটার, 1 ঘন্টা 51 মিনিট শেষ। বন্ধুরা আমাদের 2 ঘন্টার আর পেছন ছাড়ছে না টাইম গুগল ম্যাপ। যত দূরই না যাচ্ছি তাও বলে 2 ঘন্টাই লাগবে। চলে এলাম, চলে এলাম, রাইট শেষ। হ্যাঁ, উলুবেরিয়া জানি তো, উলু উলু। খিদে পেয়ে গেছে, ভাত খাবো। 2-3 দিন বাইরে খেয়েছি, ঘরের খাবার খাবো, মায়ের হাতের রান্না খাবো। তাড়াতাড়ি চলো বাড়ি। কি জ্যাম সাঁতরাগাছিতে, কি জ্যাম, বাপরে বাপ। এত জ্যাম হলে কি পারা যায়, শুধু গাড়িতে গাড়ি। এই বড় বড় গাড়িগুলো এখন কি করতে, কি করবে, এখন তো নো এন্ট্রি। হ্যালো বন্ধুরা, চলে এলাম। থ্যাংকস ফর ভিজিটিং হাওড়া, ওয়েলকাম। ব্রিজ, বিদ্যাসাগর সেতু, হাওড়া স্টেশন সোজা। বাপরে বাপ, কোনো মতে সাঁতরাগাছির জ্যাম ঠেলে এখন আপাতত উঠতে চলেছি আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ। সামনে আমাদের আজকের রাইডের ফাইনাল আর লাস্ট টোলগেট। যাওয়ার সময় একটা আনন্দ নিয়ে পার করেছিলাম, বাট এখন একটা মনে একটা দুঃখ নিয়ে পার করছি। রাইড শেষ, মনে ভারী ভাব, মন ভারাক্রান্ত খুব। বাপরে বাপ, এখানেও জ্যাম, কি অবস্থা। জয় মা গঙ্গা।
হর হর মহাদেব। রাধে রাধে। জয় জগন্নাথ। চিড়িয়াখানার ভিড়টা দেখো শুধু, সবাই চিড়িয়াখানা এসছে। বাপ রে বাপ। সামনে আমাদের ন্যাশনাল লাইব্রেরি। অবশেষে চলে এলাম। 4:20 বাজে। আমি আছি এখন বুধঘাট, নেতাজি মেট্রো স্টেশন। চলে এসছি বাড়ির এরিয়াতে অবশেষে। 4:20। তো এই ছিল আজকের ভিডিও। সবাই জানাবে কমেন্ট বক্সে কেমন লাগলো। চলে এলাম, পাড়াতে ঢুকবো। বাহ, এখানে তো আবার খুঁড়ে দিয়েছে। এটা মনে হয় ভালো রাস্তা পছন্দ হয় না। ঠিক আছে, নো প্রবলেম। আমরা 28% ট্যাক্স দিয়েছি এইসব রাস্তায় গাড়ি চালানোর জন্যই। তো এই ছিল ভিডিও, দীঘা টু কলকাতা। এর আগে দুটো পার্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। হর হর মহাদেব। রাধে রাধে। জয় জগন্নাথ বলে চলে এলাম বাড়ি। স্টে টিউন, স্টে সেফ। 6072 কিলোমিটারে, 76 কিলোমিটারে স্টার্ট করেছিলাম, আর এখন হয়েছে 6505.9, মানে ওই 6500.6। এই বন্ধ করলাম। চলো এটা হিসাবটা করি কত কিলোমিটার হলো, টোটাল তেল কত লাগলো। (6506) মাইনাস 6000, 76, 430 গাড়ি চললো। বাপরে বাপ।